আসসালামু আলাইকুম। সমগ্র মুসলিম উম্মাহকে জানাই রমজান মোবারক। যেহেতু এখন রমজান মাস চলছে, রমজানের জন্য বাহারি ধরনের ইফতার আইটেম তৈরি করতে হয়। ঠিক সেরকমই একটা ইফতার আইটেম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইফতারের আগে হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলে কিন্তু আপনারা ঝটপট এই ইফতার আইটেমটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে দুটো সিদ্ধ ডিমকে আমি লম্বালম্বিভাবে কেটে মোট ৮ টুকরো করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে সরিয়ে নিয়ে একটা মিক্সিং বলে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি ৩টি কাঁচামরিচ কুচি, ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এবার এই সমস্ত কিছুকে ৩ থেকে ৪ মিনিটের মতো একটু মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হয়ে আসে। পেঁয়াজ থেকে যখন পানি ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ বেসন। এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এক্সট্রা করে কোনো পানি মেশানোর প্রয়োজন নেই। পেঁয়াজ থেকে যে পানি বের হবে তাতেই মোটামুটি একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখন এই মিশ্রণটা দিয়ে চপগুলো তৈরি করে নিব। এর জন্য ২ হাতেই সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে প্রথমে চেপে চেপে কিছুটা চ্যাপ্টা করে নিব। এরপর ডিমের একটা টুকরো নিয়ে এর মাঝ বরাবর রেখে চারপাশ থেকে ডিমটাকে ঢেকে দিতে হবে। আর ২ হাতের সাহায্যে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে এমন লম্বাটে শেপের চপ বানিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবেই আমি বাকি চপগুলোকেও বানিয়ে নিয়েছি। এবার সরাসরি ভাজতে চলে যাব। এর জন্য আগেই চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এতে এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে যখন কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে চপগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এই চপগুলোকে ভেজে নিতে বেশি সময় লাগে না। ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন চপগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ইফতারের টেবিলে এই ডিম পেঁয়াজের চপ বানিয়ে আপনারা যেমন পরিবেশন করতে পারবেন, ঠিক তেমনি বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে আপনারা দিতে পারবেন। যে কোনো সস অথবা চাটনির সাথে এই চপগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আপনারাও বাসায় বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা কবুল করুক। আল্লাহ হাফেজ।